বর্ষার মরশুম এখন শেষের দিকে, তবুও বাজারে কিন্তু এখনও অনেক ইলিশের আনাগোনা। এই সময় বেশিরভাগ ইলিশই ডিম ভর্তি। তাই চলো আজকে ইলিশের ডিম দিয়েই দারুণ একটা মজার রেসিপি শেয়ার করি। ইলিশ মাছের ডিমগুলোতে নুন আর হলুদ মাখানো আছে। 2 টেবিল চামচ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত গরম জলে ভেজানো। নারকেল কোড়া নিয়েছি 1 টেবিল চা চামচ। কাঁচা লঙ্কা নিয়েছি 4 থেকে 5টা। ইলিশ মাছের ডিমগুলো কিন্তু একদম ফ্রেশ। এবার মিক্সিতে সর্ষে পোস্ত নিয়ে নিচ্ছি, সাথে নিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতো নুন। খুব ভালোভাবে এটা আমি মিহি করে বেটে নেব। দেখো বাটাটা আমাদের রেডি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করছি আর ডিমগুলো খুব সাবধানে আমি ছেড়ে দেব। আঁচটা কিন্তু কমিয়ে নেব যাতে গায়ে না ছেটে। ডিমগুলো খুব ভালোভাবে সাঁতলে নেব। ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু ডিমগুলো একদম শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট সাঁতলে নেওয়ার পরে আমি এই বাটা মশলাটা দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তোমরা নিশ্চয়ই ইলিশ মাছের ডিম ভাজা বা বড়া খেয়েছো, কিন্তু এইভাবে কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার এই মরশুমেই কিন্তু চটপট বানিয়ে নিতে পারো ইলিশ মাছের ডিমের এই অসাধারণ রেসিপিটা। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যারা ঝাল বেশি খাও একটু বেশিও দিতে পারো। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে আমি আবার ভালোভাবে একটু সাঁতলে নেব। একটুখানি দেখে নেবে ডিমটা সেদ্ধ হয়েছে কিনা। আরও 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে একদম আঁচটা সিমে করে দেব। ইলিশ মাছের ডিমের এই চচ্চড়িটা আমাদের রেডি। দেখো খুব সুন্দর তেল ছেড়ে এসছে আর ডিমটাও কিন্তু একদম নরম হয়ে এসছে। এবার আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। আজকের মেনুতে রইল গরম ভাতের সাথে ইলিশ মাছের ডিমের দারুণ এই চচ্চড়িটা, আর সাথে অবশ্যই ইলিশ মাছ ভাজা আর তার সাথে তেল। কি বলো বন্ধুরা, দারুণ জমে যাবে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।